আশীর্বাদ কোনো পণ্য নয় যে টাকা দিয়ে বাজার থেকে কিনে আনা যায়। আশীর্বাদ কোন সম্পদ নয় যে জোর করে ছিনিয়ে নেওয়া যায়। আশীর্বাদ কোন সস্তা দামের পদবি নয় যে ক্ষমতার দাপটে কেড়ে নেওয়া যায়। আশীর্বাদ হলো অন্তরের গভীরতম অনুভূতি, যেটাকে পেতে গেলে জীবনে অনেক কিছুই বিসর্জন দিতে হয়। আমরা কতটা স্বার্থপর। একজন শিক্ষক 5 থেকে 6টি বছর তার মনের সমস্ত আদর, ভালোবাসা, স্নেহ, মমতা দিয়ে তিল তিল করে গড়ে তোলেন একজন ছাত্রকে। কিন্তু সেই ছাত্রকেই একটু শাসন করলে হুলিয়া জারি হয় শিক্ষকের বিরুদ্ধে। আইন, আদালত, আতিনেতা, পাতিনেতা, সাংবাদিক, মিডিয়া সব এসে ঝাঁপিয়ে পড়ে। ঢাক ঢোল পিটিয়ে তাকে দাঁড় করানো হয় বিচারের কাঠগড়ায়। চাপা পড়ে যায় তার আদর, ভালোবাসা আর শিক্ষাদানের কথা। আপনারা বিচারক, বিচার করার আগে ফিরিয়ে দিন 5 বছরের সমস্ত শিক্ষা, ফিরিয়ে দিন 5 বছরের সমস্ত আদর, ভালোবাসা। কার বিচার করতে এসেছেন? শিক্ষাগুরুর? যে সন্তানের জন্য আজ শিক্ষকের বিচার করতে এসেছেন, মনে রাখবেন একদিন ওই সন্তান আপনাকে রাস্তায় ছুড়ে ফেলবে। একদিন ওই সন্তান আপনাকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। শিক্ষকের দয়া আর ক্ষমাকে আমরা অক্ষমতা মনে করছি। শিক্ষক তার সম্মানের জন্য প্রতিবাদ করে না বলেই আমরা তাদের দুর্বল ভাবছি। মাননীয় মডারেটর, আমি জোর গলায় বলতে চাই, শিক্ষার্থীদের এই নৈতিক অবক্ষয়ের জন্য বর্তমান সমাজ ব্যবস্থা এবং তার পরিবারই দায়ী। মাননীয় মডারেটর, আমরা হয়তো বড় বড় ডিগ্রি অর্জন করতে পারবো, কিন্তু শিক্ষাগুরুর আশীর্বাদ না পেলে কখনোই সত্যিকারের মানুষ হতে পারবো না। তাই কেবল ডিগ্রি নয়, আমরা মানুষ হতে চাই। আমরা শিক্ষকের মর্যাদা ফিরে দিতে চাই। আমরা তাদের হাতে আবার বেদ তুলে দিতে চাই। আমরা তাদের শাসন চাই, আমরা তাদের আশীর্বাদ চাই। আমরা মানুষের মতো মানুষ হতে চাই। ধন্যবাদ মাননীয়